নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো পাঁচমিশালি সবজির তরকারি। আর এই তরকারিটা কিন্তু আমাদের বাড়িতে যেভাবে সিম্পল রান্না হয় ওই রেসিপিটা কিন্তু আপনাদের কাছে শেয়ার করছি। রেসিপিটা পুরোটা দেখুন বন্ধুরা, খুব ভালো লাগবে। হেলদি টেস্টি, যে কোনো সময় আপনারা বানিয়ে খেতে পারবেন অল্প মশলায়। সবার প্রথমে বিভিন্ন রকমের ভেজিটেবলস আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের মতো সমস্ত সবজি কেটে ধুয়ে এভাবে পরিষ্কার করে নেবেন। তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল আর 2 থেকে 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে দেব, আর দেব জিরে আর ফোড়ন। মশলার মধ্যে এই সামান্য মশলা দেব। এবার মশলাটা থেকে নাড়াচাড়া করে নেওয়ার পর সুন্দর একটা গন্ধ আসলেই তারপর সমস্ত সবজি দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করব গ্যাসের ফ্লেমটা লো রেখে। আর এই পাঁচমিশালি সবজিতে কিন্তু কোনো জল ব্যবহার না করে অনবরত নাড়তে নাড়তে রান্নাটা করতে হবে। পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ। লবণ হলুদ দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। অনেক ধরনের সবজি যদি এভাবে রান্না করে বাচ্চা থেকে বড় সবাই খান তাহলে কিন্তু অনেকটা প্রোটিন পাওয়া যায়। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দেব গ্যাসের ফ্লেমটা লো রেখে। আস্তে আস্তে করে রান্নাটা কিন্তু বেশ ভালোভাবে তৈরি হয়ে যাবে। 7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর হালকা জলও বেরিয়েছে। এরপর দিয়ে দিলাম সামান্য মিষ্টি, চিনি দিয়ে দিলাম, কারণ হচ্ছে এখানে সবজির তরকারি অল্প মিষ্টি দিলে স্বাদটা ভালো আসবে। এবার নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে আরও মিনিট 4 রেখে দেবো, তাহলে একদম রান্নাটা পারফেক্ট তৈরি হয়ে যাবে। কোনো মশলা ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগবে খেতে। আবারও ঢাকা দিয়ে মিনিট 4 রেখে দেবো, তাহলে সবজির তরকারিটা সুন্দর তৈরি হয়ে যাবে। ঢাকাটা খুলে নেওয়ার পর দেখুন সবজির তরকারি একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নেব। বন্ধুরা, এভাবে সিম্পল অল্প মশলায় পাঁচমিশালি সবজির তরকারি সকালবেলা বানিয়ে খান, তার সঙ্গে রুটি কিংবা ভাতের সঙ্গে অফুরন্ত টেস্টি পাবেন। আজকের এই রেসিপি কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আবার হাজির হব। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।